আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিতে দেখাবো তিতো মুক্ত করলা ভাজি। যারা তিতার কারণে করলা ভাজি খেতে পারেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা হুবহুব ওইভাবে চেষ্টা করবেন। আপনাদের করলা ভাজিও তিতো হবে না, সকলে অনেক বেশি পছন্দ করবে। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভাজি করার জন্য আমি প্যান নিয়েছি, প্যানে তেল দিয়ে দিচ্ছি। করলা ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে তিতোর পরিমাণটা অনেকটা কমে আসে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, আর মাঝখান থেকে আমি আলু কেটে নিয়েছি একটু গোল গোল করে। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কেটে নিয়েছি, আপনারা এভাবেও কাটতে পারেন, চাইলে এর থেকে ছোটো করেও কাটতে পারেন। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এগুলো সবগুলো উপকরণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এর কারণ আমি আগে দিয়েছি। পেঁয়াজের সাথে আলুটাকে একটু আমি ভেজে নেব, আলুটা যতক্ষণ না নরম হয়। এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ আলু আর পেঁয়াজটাকে রান্না করে নেব, যতক্ষণ না আলুটা নরম হয়ে আসে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। ভিডিওর এ পর্যায়ে যারা ভিডিও দেখা শুরু করছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো আমার কথা বলতে বলতে আলু নরম হয়ে গেছে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি করলা দিয়ে দিচ্ছি। করলাগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং করলা আর আলুটাকে আবারও কিছুক্ষণ রান্না করতে থাকবো, যতক্ষণ না করলাটা নরম হয়ে আসে। আর করলা ভাজিতে তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আলুটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আলু দিলে খেতে ভালো লাগে। কিছুক্ষণ রান্না করার পর আমার করলাটা অনেকটাই কমে এসেছে, কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও নেড়ে চেড়ে নিব। আর এই ভাজিতে করলাটা একটু ভাজা ভাজা করার চেষ্টা করবেন, এতে খেতে অনেকটা ভালো লাগে, তিতোর পরিমাণটা অনেকটা কমে আসে। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি এই কাজ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি এই করলা ভাজিটা চিংড়ি মাছ ছাড়া করেছি, আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আর এই করলা ভাজিটা চিংড়ি মাছ ছাড়াও খেতে অসম্ভব ভালো লাগে, অনেক মজাদার হয়ে থাকে। আমি একটু চেক করে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে কিনা। আমার কাছে মনে হলো আরেকটু সিদ্ধ হবে। আমি আরেকটু নেড়ে চেড়ে আরেকটু ভাজা ভাজা করব। যত ভাজা ভাজা করব করলা ভাজিটা খেতে তত বেশি মজাদার হয়ে থাকবে। তো এভাবে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা তিতোর কারণে খেতে পারে না তারাও খেতে পারবেন। তো আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেব। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।